মাধব ছুটে যেয়ে রামকে জড়িয়ে ধরেছে। রাম বলছে, মাধব তুমি আমাকে ধরলে কেন? মাধব বলছে, দেখছো না, বললাম তোমার পায়ের দোষ, ওই দেখো অ্যাকশন শুরু হয়ে গেছে। এবার নৌকা ডুবে যাচ্ছে। তা আমি ভাবলাম, ডুবেই যদি মরতে হয়, আর তুমি যখন নৌকায় আছো তোমার জন্যই তো ডুবে যাচ্ছে, তা ডুবেই যদি মরতে হয় আমি একা ডুবে মরবো কেন? তোমাকে ধরেই ডুবে মরবো। তত্ত্বটা কি? সংসার হচ্ছে যমুনা, দেহটা নৌকা, আত্মীয় স্বজন, মায়া, কাম, প্রলোভনের বাতাস সর্বক্ষণ লাগছে। নৌকাটা ডুবু ডুবু ভাব, কখন যে ডুবে যাবে। আজ আছি কাল থাকবো না। আমি রাধাপদ ঘোষ আপনাদের চরণধুলি নিতে কাকসায় এসেছি। জামতলায় যে আসতে পারবো, এ কতদিন বেঁচে থাকবো, এটাও কিছু বলা যায় না। কখন ডাক আসবে, সর্বস্ব ত্যাগ করে আপনাদের চরণকে উপেক্ষা করে আমার হয়তো চলে যেতে হবে। কার কখন ডাক আসে? নৌকাটা ঝড়ে সব সময় দুলছে, কখন যায় কখন যায় কখন যায় কখন যায়। তাহলে এই নৌকাটা চালাচ্ছে কে? কর্ণধর আমার গোবিন্দ। রথের সারথি হচ্ছেন আমার কৃষ্ণ। আমি বলি আমার দেহ, আমার এই যে কথাটা, আমার হাত, আমার পা, আমার নাক, আমার চোখ, কিন্তু আমার যে বলি আমিটা কোথায়? এই আমিটা কে? এই আমিটাই হলো সেই 1 কোটি টাকার গাড়ি কিনেছেন, এসি গাড়ি, পুশব্যাক সিট, দারুণ গাড়ি, কিন্তু ড্রাইভার ছাড়া সে গাড়ি চলে না। কোটি টাকার গাড়ি হলেও ড্রাইভার ছাড়া যেমন চলে না, তেমনি দেহটা সুন্দর করে সাজানো বটে, এর মধ্যে যে ড্রাইভার আছে ও যদি নেমে যায়, এত সুন্দর সাজানো দেহ ঘন্টা 10, 12, 15 পরে ফুলে মোটা হবে, তারপর দুর্বায় গন্ধ ছুটবে। যারা বলতো তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, ঘন ঘন জড়িয়ে ধরে চুমু খেত, তারা আমাকে ছুলে স্নান করবে, মরা বলে কাছে আসবে না। 2-10 দিন তাদের ঘুম হবে না, ভূতের ভয়। যে মানুষটাকে না দেখলে সহ্য হতো না, সময় যেত না, সেই মানুষটার প্রাণ পাখি উড়ে গেলে যত সব আপন মানুষ পর হয়ে যায়। কি গো, হে মাধব, হে প্রভু দয়াময়, এই নৌকাটা সব সময় দোদুল্যমান, ঝড়ে দুলছে, কখন পড়ে যাবে, কখন ডুবে যাবে। এই সংসারের সাগরের জলে, এই মায়ার জলে, এই অন্ধকারের জলে কখন যে দেহ নৌকাটা ডুবে যাবে, এ কথা বলা যাবে না। তাই এই দেহ যে চালাচ্ছে সে তোমার রাম প্রভু ভগবান। তো ডুবেই যখন মরতে হবে, একা একা ডুবে মরছ কেন? তার চরণ দুখানা ধরে ডুবে মরো। কার্তিক মাস দামোদর ব্রত মাস, তো এই মাসে যদি প্রাণ যায় তার চরণ ধরে ডুবে মরলে, কার্তিক মাস দামোদর ব্রত মাস, এই প্রাণটাও তার চরণ প্রাপ্তি হবে। তাই বলবো মা কিংবা বাবা, আমার মনে হয় আমি কি করিতে কি করিলাম আমার জীবনে, নিরজনে বসে বসে আমি তাই ভাবি মনে। নিরজনে বসে বসে তাই ভাবি, আমি বহু জন্মে অপরাধী, প্রভু আমি তোমার গোলাম। আমি আগে এমন ছিলাম না রে,
কেন এমন হলা আমি মহাপাপী অপরাধী আমি তোমার গোলাম আমি আগে এমন ছিলাম না গো কেন এমন হলাম আমি আগে এমন ছিলাম না রে কেন এমন হলাম আমার ভালো মন্দ সুখানন্দ ভালো মন্দ আমার ভালো মন্দ সুখ আনন্দ আমি সবই তোমায় দিলাম আমি আগে এমন ছিলাম না গো কেন এমন হলাম গৌর হরিব উলধ্বনি মা রাধে 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 আস্তে 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 আমি যাদের আশায় ভালোবাসা বেঁধেছিলাম মনে তারাই মিলে অকারণে ব্যথা দিল প্রাণে হে দয়াময় আমি তোমাকে পার করে দিচ্ছি আস্তে আমি তোমায় পার করে দিচ্ছি তুমি কথা দিতে হবে কি কথা আস্তে বাবা আস্তে আমি যেমন তোমাকে পার করে দিচ্ছি তেমনি আমার পারের সময় হলে তোমাকে এমনি ভাবে পার করে দিতে হবে রাম বলল মাধব আমি যেমন তোমার ঘাটে এসে ডেকেছি এমনি ভাবে তুমি যদি আমার ঘাটে গিয়ে ডাকতে পারো আমি তোমাকে পার করে দেবো মাধব খুব বুদ্ধিমান বলল প্রভু ভুল বলো না যদি সংসার মায়ায় ঘুমিয়ে পড়ি আমি যদি ডাকি বা নাই ডাকি তুমি কথা দাও তুমি আমাকে ডেকে ডেকে পার করে দেবে প্রভু বললেন তথাস্তু পার করে দেবো আমাকে পার করে দাও যেই না পার করে দিল রামচন্দ্র নেমে হেঁটে চলে গেছে মাধব নৌকার দিকে তাকিয়ে দেখলো নৌকা মেয়ে ছেলে হয়নি তবে হয়েছে কি পুরো নৌকাটা স্বর্ণ হয়ে গেছে তাই গৌর হরিব কি চরণ পরশে নৌকা স্বর্ণ হলো ভাই আহা যার চরণ পরশে নৌকা শোনা হয়েছে সেই চরণ আজ গৌর হয়ে নবদ্বীপ এসেছে এসে বলছে জগতের জীব তোমরা আর ঘুমিও না এসো আমার সঙ্গে নাম করো আর একটা কাজ করো আমার কিছু দাম দাও কিরকম এই দেহটা তো আমি তোমাদের দাম দিয়েছি এই চোখ কান হাত পা নাক এগুলো কে দিয়েছে এই যে বৌমা মায়েরা বলুন এই যে আমি কথাটা বলি একটু ভালো লাগে প্রত্যেকদিন বলি খুব ভালো লাগে কথাটা এই যে মনে করুন মাথার চুলগুলো দিয়েছে বলে ঈশ্বর আমরা কালো করতে পারছি গোদরেজ মাখাচ্ছি কালো করছি তাই না আচ্ছা এই চুলের পিছনে হাজার হাজার টাকা ব্যয় করছি কিন্তু চুলটা যে দিয়েছে ডিজাইনটা তৈরি করে দিয়েছে তাকে ক পয়সা জীবনে দিয়েছি এ হাত পাকা শোনো
তাকে ক পয়সা দিলাম, দিলাম কি না। যদি টাক করে জন্ম দিত কিছু লাগতো না বাবা। বলো, মেয়ে কিংবা পুরুষদের সবাই টাক করে যদি ঈশ্বর জন্ম দিত কি হতো? তোমরা কলপ করতে কোন জায়গায়, আর ডিজাইন করতে কোন জায়গায়? চুল কেটে শিং বার করতে কি করে হতো? না। যে ঠোঁটের পিছনে 500 টাকার লিপস্টিক কিনছো, কিনে ঠোঁটে দিচ্ছ, ঠোঁটে দিয়েও কাজ মেটে না, দিয়ে লাগায় ভালো করে। বলুন, ঠোঁট যে দিয়ে পাঠিয়েছে তাকে আপনি ক পয়সা দিয়েছেন? ঠোঁটের জন্য লাখ লাখ টাকায় ব্যয় করছেন, কিন্তু তাকে ক পয়সা আমরা দিয়েছি? ভাবি কি? ভাবি না। আস্তে যে স্টমাক, লিভারটা যিনি পাঠিয়ে দিয়েছেন, যা খেলে হজম হবে, শেষ ফলটা যে তৈরি করেছেন যিনি কারিগর, প্রত্যেক দিন বিরিয়ানি খাচ্ছি, ভেজিটেবল চপ খাচ্ছি, মুরগির ঠ্যাং চিবাচ্ছি, যদি সে স্টমাকটা না দিত কি হজম হতো? মানুষ তো গ্যাস্ট্রিক হয়ে মরে যেত। তাহলে পেটের জন্য এত টাকা ব্যয় করছো, এত পয়সা ব্যয় করছো, কিন্তু যে পেটটা দিয়ে পাঠালো তাকে ক টাকা দিয়েছি? দেয়নি। তাই ভগবান বলছেন যে দেহটা আমি তোমাদের দিয়েছি, ওই দেহটা তোমরা আমাকে দান করো। আমি দানি হয়ে এসেছি, ভিক্ষা চাই। এই পালাটির নামই হলো ভক্তের দ্বারে ভগবান ভিখারি। রাধে। পালাটির নামটা হচ্ছে ভক্তের দ্বারে ভগবান ভিখারি। তাই ভগবান ভিখারি হয়েছে, গৌর লীলায় শুনবো, আবার কৃষ্ণ লীলায় শুনবো। তাই গৌরহরি ভিখারি হয়ে দান চাইছে। তোমরা বিলম্ব করো না, দান দাও। দান দেহ বলি আমার গোরা ডাকে গো, ধন দেহ ধন দেহ বলে আমার গোরা ডাকে গো। নদিয়া নাগরী সবে পড়িল বিপাকে গো, গদি সবে পড়িল বিপাকে গো। দান দেহ বলে, আরে দান দেহ দান দেহ বলি, দেহ দান দান দেহ আরে দেহ দান দেহ দান দান দেহ দান দেহ বলে, দেহ দান দেহ দান আরে দান দেহ দান দেহ বলি, 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 হরি বলে, হরি বলে, দান দেহ দান দেহ বলি, দান দেহ দান দেহ। এই যে মায়েরা, ও মা সকল, দান যদি সুপত্রে দান করা হয়, সুপাত্রে, দানে দুর্গতি খণ্ডায় আর দানে দুর্গতি আসে। শুনুন, দানে দুর্গতি আসে আর দানে দুর্গতি খণ্ডায়। আস্তে, শত্রুপক্ষ ব্যক্তিকে যদি বাড়িয়ে দান করেন, দুর্গতি বাড়বে। যেমন রক্তদান শিবিরে যদি রক্ত দেন, আপনার দুর্গতি কমবে। রক্তদান শিবিরে দিচ্ছেন, সবাই সেবা করছে, কিন্তু যদি ডেঙ্গুর মশারে রক্ত দেন তাহলে কি হবে? ডেঙ্গু হয়ে মরবেন। আরে মায়েরা, আস্তে, ডেঙ্গু হয়ে মরবেন, কেউ ঠেকাতে পারবে না। এবার দেখুন, দান যদি করতে হয় সুপাত্রে দান করুন, কুপাত্রে নাই।
যে দানটা করেছিলেন ভীষ্ম, বিশ্ব মাঝে ভীষ্ম সেদিন নিঃস্ব হয়েছিল, সব দান করেছিল, সব দান করে যখন সরসজ্জায় সজ্জিত হয়েছিল, একটুখানি বলি শুনুন। এই লাল বৌমা, কথা বলো না। তোমাদের অভ্যাস না কীর্তন শোনা, আসো কেন গো? 24 ঘন্টার মধ্যে 7 ঘন্টা যারা ফেসবুকে লেগে থাকে তাদের কীর্তন ভাল লাগে? ফেসবুক দেখার লোকগুলো কীর্তন শুনতে চায়? তোমরা শুনবে না আর লোকে সর্বনাশ করতে ছাড়বে না, এগুলো করবে না, চুপচাপ শোনো। কখন কি বলবো সেন্টিমেন্টে লেগে যাবে, তখন পয়সা দিয়ে আনলাম এই বলিয়ে গেল, খারাপ হবে। আমার মুখও ভালো না, আমার চরিত্রও ভালো না, তাই তোমাদের চরণ ধরে মানা করছি, বাজে কথা বলো না, চুপচাপ শোনো। বিষয়টি কেমন দেখো। বিশ্বদেব তার বাবার জন্য সর্বস্ব ত্যাগ করেছিল, ভীষণ প্রতিজ্ঞা করেছিল আমি জীবনে বিবাহ করব না। আজকাল ছেলেরা বাবার ছিদ্র খুঁজে বেড়ায়, বাবার চরিত্র নিয়ে কথা বলে। নির্লজ্জ বিহেয়া জাতি হিন্দুর মধ্যে কিছু কিছু সন্তান আছে, বাবাকে উল্টো পাল্টা ভাষা বলতে কিংবা মারতেও দ্বিধাবোধ করে না। ভীষ্ম কি বলেছিল? যে আমি জীবনে বিবাহ করব না, চির ব্রহ্মচারী হয়ে থাকব। তাই তো শান্তনু মহারাজ বলেছিল, বাবা আজ তার নাম দেবব্রত নয়, নাম রাখলাম ভীষ্ম। ভীষণ প্রতিজ্ঞা এবং কথা দিলাম, তোর কষ্ট করে মৃত্যু হবে না, তোর যখন খুশি তোর মৃত্যু হবে। ইচ্ছা মৃত্যু বর দিলাম, ইচ্ছা মৃত্যু বর দিলাম। এবার আমার প্রশ্ন আপনাদের কাছে, দয়া করে বলুন তো, যার হাতে ইচ্ছা মৃত্যু বর ছিল, বাবা ধোঁয়া দিও না, ইচ্ছা মৃত্যু বর ছিল, সে কেন সরসজ্জায় সজ্জিত হয়েছিল? এই তত্ত্বগুলো আপনারা কি দেবেন বলুন? আমি ছটফট করছি যন্ত্রণায়, আমার হাতে মুখে বললেই হয় যে ঠাকুর আমার মরণ দাও, ফট করে মরণ হয়ে যাবে, তা আমি অতক্ষণ যন্ত্রণা ভোগ করবো কেন? কারণটা কি, যুক্তিটা কি? শুনুন, এই জন্য কীর্তন শুনতে আসতে হয়। অনেকে বলেন কীর্তন কি শোনে? যাদের গরুর মাথা তারা কীর্তন শোনে না, মানুষের মাথা যাদের তারা কীর্তন শোনে। অনেক কিছু পাওয়া যায় মধ্যে, জানো? যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, তখন দ্রৌপদী বারবার ভীষ্মের দিকে তাকাচ্ছিল, দাদুই পারে রক্ষা করতে সম্মানটা। যখন এক পাক খায় আবার তাকায়, আর এক পাক খায় আবার তাকায়, ঝরঝর করে জল ঝরছে। যখন ভীষ্ম কিছু বলেনি, প্রতিবাদ করেনি, দ্রৌপদী অন্তরে কেঁদে চোখের জল ভাসিয়ে বলেছিল, হে ভগবান, আমি কথা দিচ্ছি, আমাকে যেমন অপমান সহ্য করতে হলো, অপমানের যন্ত্রণায় আমি ছটফট করলাম, যতবার যত ফোঁটা চোখের জল আমার পড়েছে, আমি কথা দিচ্ছি প্রত্যেকটা ফোঁটা জল একটা করে তীর হয়ে ওই দাদুর অঙ্গে বিধে আমি যেমন যন্ত্রণা পেলাম, এর চতুর্গুণ বেশি যন্ত্রণা দাদু যেন পায়। কথা ছিল মৃত্যু হলেই হবে না, আস্তে দাদু যেন পায়, হয়েছিল। আর একটা কথা কি, ভীষ্ম দান করেছিল দেহটা কৃষ্ণকে, যে পারত আমার মৃত্যু হয়ে যাক, মৃত্যু হয়ে যাবে, শুয়ে আছে সরসজ্জায় সজ্জিত। অর্জুন যখন জিজ্ঞাসা করছে, দাদু তোমার চোখে জল, তুমি কাঁদছো কেন? তোমার হাততে ইচ্ছা মৃত্যু বর আছে, মরছো না কেন? তখন ভীষ্ম বলেছিল, দাদুরে আমি মরতে পারতাম, মরছি না একটা কারণে। কি কারণে? কি কারণে মরছি না? মরছি না একটা কারণে, যে আমি যখন সরসজ্জায় সজ্জিত হলাম মৃত্যুপথ যাত্রী, তখন কত আপনজন আমাকে দেখতে এলো, প্রিয়জন, আপনজন, ছেলে মেয়ে, নাতিপুতি সবাই এলো দেখতে, সবাই দেখে গেল, কিন্তু আমি এখনো মরছি না। কেন? সবাই তো এলো, কিন্তু আমি কাঁদছি কেন জানো? কেন? যার আসার কথা ছিল সে কেন এখনো এলো না?
কার আসার কথা ছিল? ভীষ্ম বলছে বিশ্ব সৃষ্টি স্রষ্টা, সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক ভগবান কৃষ্ণ। ও, সে কি বলেছিল যে তোমার ষড়শয্যায়, মৃত্যু শয্যায় সে আসবে? হ্যাঁ। কবে, কখন, কিভাবে? ভীষ্ম তখন পুরনো গল্পটা একটুখানি করছে। জানিস অর্জুন, কুরুক্ষেত্রে 5 দিন যখন যুদ্ধ হয়ে গেল, সন্ধ্যাবেলা আমি ধ্যানস্থ হয়েছি। এমন সময় দুর্যোধন এসে আমাকে উপহাসমূলক বাক্য প্রয়োগ করেছে। দাদু, দাদু, অহংকারী মানুষ তো তুমি, আমার খাও, আমার অন্নে প্রতিপালিত, আমার সেনাপতি, আর আমার ভাইগুলো মরে যাচ্ছে, তুমি নির্লজ্জের মতো আমার ভাত খেয়ে বেঁচে আছো, আর পঞ্চপাণ্ডব বেঁচে আছে, তোমার লজ্জা করে না? খুব লাগে না? খুব বাজে কথা না? খেতে দিয়ে যদি কেউ বলে কেমন লাগে? বড় দুঃখের বিষয়। এই যে বাড়ি আমরা এসেছি কাকসায়, গত বছর এসেছিলাম, এবারও এসেছি। গত বছর যে বাড়ি ছিলাম খুবই যত্ন, এবারও যে বাড়ি আছি খুবই যত্ন করছি। আর আসার সঙ্গে সঙ্গে চা, বিস্কুট, তাও লেবন টি চা, মুড়ি, চানাচুর, শসা কোচানো, মিষ্টি, কাঁচা লঙ্কা, অনেক কিছু। এত কিছুতে দিল, আমি গান করছি। এখন যদি বাড়ির মালিক এসে বলে বাবু একটু 30 মিনিট গান বেশি করে করবেন, আমি বললাম পারবো না বাবা। চোখের সামনে বললো এত খাওয়ালাম, পারবেন না কেন? তো মনে হবে না মাল যা খেয়েছি বমি তুলে ফেলে দিই? কি খেতে দিয়ে যদি বলে, সেন্টিমেন্টের ব্যাপার না, বলেনি যদি বলে কেমন লাগে? তেমনি খেতে দিয়ে বলেছে তো ভীষ্মের খুব লেগেছে। ও দুর্যোধন, যা, তোর কোনো ভাই আর মরবে না, আমি কথা দিচ্ছি। কি করতে হবে? আমি কথা দিচ্ছি, আমি গঙ্গাপুত্র ভীষ্ম অদ্য রজনীতে রাত 12টায় স্নান করে পদ্মাসনে নয়ন মুদ্রিত করে বসবো। তোর স্ত্রী ভানুমতি এসে আমাকে প্রণাম করবে, আমি চোখ বুজে থাকবো, ওর অঙ্গে স্পর্শ পেয়ে তোর স্ত্রীর মস্তকে হস্তার্পণ করে বর দিয়ে দেব, তোর কোনো ভাই আর মরবে না। দুর্যোধনের আনন্দ আর ধরে না, ছুটে গেছে। ওগো ভানুমতি, আর দুর্গতি হবে না। কেন? আর কোনো ভাই মরবে না, সিঁদুর আর মুছতে হবে না, শাখাও ভাঙতে হবে না। এখন তো স্বামী মরার আগে শাখা সিঁদুর ভেঙে দিচ্ছে মেয়ে। এখন গ্রাম অঞ্চলে কিছু কিছু শাখা সিঁদুর দেখি, টাউনে যেসব হাই পয়সান দেখতে পাই, সে হিন্দু না মুসলমান, স্বামী আসে না জমের বাড়ি গেছে, বিয়ে হয়েছে না হয়নি, অধবা না সুধবা, তা কিচ্ছু বোঝা যায় না। ঠিক তেমনি ভানুমতিকে বললো আর শাখা ভাঙতে হবে না, শুধু ভাঙতে হবে না, কি করতে হবে? রাত 12টা বাজলে তুমি শুধু দাদুর কাছে যে কোনো কথা বলবে না, নো সাউন্ড, সাইলেন্স। তার পায়ে হাত দিয়ে প্রণাম করবে, চোখ বুজে থাকবে দাদু। তোমার এই যে কোন দেওর, ভাসুর, স্বামী কেউ করবে না। এই যে খোকা কথা নয়, অপেক্ষায় আছে রাত 12টা বাজলেই যাব। রাত 12টা বেজেছে, ভানুমতির দুর্মতি হয়েছে। আসতে চিত্ত, ভানুমতির দুর্মতি হয়েছে। যেই স্বামী বলল যাও, বলছে যাবো ভেবেছিলাম কিন্তু আপনি ইচ্ছা করছে না। কেন? আমার সন্দেহ, ভয়। কি ভয়? ভীষ্ম সম্পর্কে দাদু হয়, তাতে রাত 12টা, তাতে ভীষ্ম আনম্যারেড, মানে বিয়ে হয়নি। এই সময় আমি কচি মেয়ে ছেলে ওর কাছে গেলে যদি কোনো মিনি ঘটনা ঘটে যায়, আমি যাব না। ও যে যাবে না, ও যে যাবে না তা তো জানে না। ভীষ্ম তো নয়ন মুদ্রিত করে আছে যে আসলে বর দেব। দুর্যোধনের বউ যে যাবে না ভীষ্ম তা জানে না। এই সুযোগ ধরে নিয়েছেন চতুর চূড়ামণি কৃষ্ণ। তিনি ভাবলেন পলিটিশিয়ান কৃষ্ণ, পলিটিশিয়ান কৃষ্ণ। তিনি ভাবলেন
যে ভীষ্মদেবের কাছে দুর্যোধনের বউ যাবে না, এ তো দাদু জানেন না, দাদু চোখ বুজে থাকবে। এই সুযোগকে যদি দ্রৌপদীকে নিয়ে যেতে পারি, আর দ্রৌপদী যে যদি পায়ে হাত দিয়ে প্রণাম করে দাদু দুর্যোধনের স্ত্রী ভেবে দ্রৌপদীর মস্তকে হস্তার্পণ করে বর দিয়ে দেবে, তাহলে দ্রৌপদীর কোনো স্বামী আর কে জমের বাড়ি যাবে না। কত বড় পলিটিশিয়ান, তাই চিন্তা করুন। হ্যাঁ, এইবার ভগবান কৃষ্ণ গেছে রাত, তার কি আর ঘুম আছে? ভগবানের ঘুম তো আমরা কেড়ে নিয়েছি, তার ঘুম আছে কি? যদি কারো ছেলে না হয়, মেয়ে হচ্ছে 3-4টে, ছেলে হয় না বলে ঠাকুর ঘরে যদি কোনো গাছ থাকে, সেই গাছে যে কত ইট বাঁধা, যদি কেউ যান জগন্নাথে ভিতরে একটা ঘর গাছ আছে দেখবেন, কল্পতরু বৃক্ষ, কল্পতরুর যা ভার তার চেয়ে ইটির ভার বেশি। ওই ভার নিয়ে জগন্নাথ ঘুমাতে পারে, ওর ঘুম নাই। যে যাচ্ছে একটা করে ইট বেঁধে আসছে, আমার জন্য একটা ছেলে হয়, আমার জন্য মেয়ে হয়, চাকরি হয়, আমার স্বামী অন্য জায়গায় 2 মাস জন্য ভালো হয়, মানে কত অ্যাডভার্টাইজ। সে ঘুমাবে কখন? তো ঘুম নাই। বেশ ভালো। এখন ভগবান রাত 12টা বাজে দ্রৌপদীর কাছে গেছে। দ্রৌপদী, ও দ্রৌপদী, আকুল কণ্ঠের প্রতিধ্বনি শুনলেন। কে কে আমাকে ডাকছে? কে তুমি? ও, চিনতে পারলে না? আমি তোমার সখা কৃষ্ণ। ও কৃষ্ণ সখা, ভাগ্য বসে দিলে দেখা। সখা বলো কি হেতু আগমন, কেন তুমি এসেছো? কৃষ্ণ বলল, চলো আমার সাথে। কোথায়? আমি যাব যেথায়। ভগবান আগে আগে যায়, দ্রৌপদী পশ্চাৎ ধাবিতা হয়। ভগবান আগে আগে যাচ্ছেন। রাত 12টা। ভগবান যদি ডাক দেয়, রাত 12টা 3টে লাগে না, চলেই যেতে হয় নাকি? প্রচন্ড ঠান্ডা, লেপ গায়ে দিয়ে ঘুমাচ্ছেন, রাত তখন 2টো বাজে, ভীষণ ঠান্ডা। এই সময় ভগবান ডাক দিয়েছে, আপনি কি থাকবেন নাকি লেপের মধ্যে? চলে যেতে হবে না? যার 10 মাস 10 দিন বাচ্চার বয়স হয়েছে গর্ভে, তার ভীষণ ঠান্ডায় বাচ্চা প্রসবের যন্ত্রণা হলো, সে কি লেপের মধ্যে শুয়ে থাকবে? ঠান্ডা এখন যাব না, পরে যাব না। যার আসার সময় হবে সে সময়সূচি মানবে না, আসবে। যার যাওয়ার সময় হবে সে সময়সূচি মানবে না, চলেই যাবে। চলো। তাই দ্রৌপদী যাচ্ছেন। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দানে। আমি অকৃতি অধম বলে তো কিছু কম হরে কৃষ্ণ করে মোরে দানে। আবার যা কিছু দিয়েছ অযোগ্য ভাবিয়া, কেড়েও তো কিছু না হলে আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দান। তোমার আশিস কুসুম ধরি নাই শিরে, পদে দোলে গেছি চাহি নাই ফিরে। আশিস কুসুম ধরি নাই চিরে, পদদোলে গেছি চাই না। কি সুন্দর কথা দেখো। ফিরে। আমাদের যখন সময় ছিল, এই মোবাইল দাদা, যখন বয়স ছিল, কুসঙ্গ করেছি, তাস খেলা, ক্যারাম খেলা, লুডু খেলা। আবার আজকে দেখছিলাম ওই যে বাড়ি আছি,
মন্দিরের বারান্দায় কটা মেয়ে খ খ রাস্তার খ নিয়ে খেলছে। ওরা কি খেলা বলে জানি না, খেলছিল। খেলায় দিন চলে গেল, তাই কি না? যৌবন থাকতে যদি বলি কাউকে একটু হরিনাম কর, কবে করবি? বুড়ো হই তবে তো হুড়ো মারবো। বুড়ো হবে তার কোনো মানে আছে? তুমি যে বুড়ো হবে তার কোনো মানে আছে কি? এখান থেকে যেতে যেতে তো মৃত্যু হতে পারে। তাহলে এই যে কপালে যখন চন্দনে ফোঁটা দিচ্ছে, কিছু কিছু লোক দেখে তাকিয়েছিলাম, দেবেন না, তার মানে ডিজাইন নষ্ট হয়ে যাবে। আর এই ব্যক্তিটা নেবে কখন? যখন ছেলে বৌমা ঝ্যাঁটা খাবে, তখন আসরে এসে বলবে আমার কপালে আগে দাও, মানে পোড়া কপালে ফোঁটা দাও। তখন দিয়ে কাজ হবে না, দিতে গেলে সময় দিতে হবে। বাবা তোমার আশিস কোষ ধরি নাই শিরে, পদে দোলে গেছি চাহি নাই ফিরে। আশিস কোষ ধরি নাই শিরে, পায়ে দোলে গেছি চাই নাই ফিরে। আমি যা কিছু চেয়েছি সবই তো পেয়েছি, প্রতিদানে তুমি তো কিছু চাওনি। আমি অকৃতি অধম, হরি বল হরি বল হরি বল। তো কিছু বলো ধন্যবাদ, দূরে তুমি নাওনি। আমি অকৃতি অধম বলে তো কিছু কম করে মরে দাওনি। এই যে চুপ চুপ চুপ, এই চুপ 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 চুপ। আস্তে আস্তে যাও দ্রৌপদী, যে দাদুকে প্রণাম করো। দুর্যোধন পাঠিয়েছে স্ত্রীকে, সে আসলো না, দ্রৌপদীকে নিয়েছে কৃষ্ণ। যেই বললো যাও আস্তে আস্তে গিয়ে প্রণাম করো, বিশ্বদেবের দরজায় এসে যখন দাঁড়ালো, দ্রৌপদী প্রণাম করতে যাবে, কৃষ্ণের মনে একটা বাসনা জেগেছে, কি? যে আমি একটু বৈষ্ণবের পদধূলি গায়ে মাখবো। কেন? কীর্তন করুন আর কীর্তন শুনুন আর কীর্তন দিন, বৈষ্ণবের পদধূলি ছাড়া কৃপা হবে না। কিন্তু আজকাল কিন্তু চিটিংবাজি বৈষ্ণব দেশের মধ্যে ঢুকেছে। হ্যাঁ, মুখোশধারী বৈষ্ণব, চিটিংবাজ বৈষ্ণব দেশে ঢুকেছে। তাদের জন্য বৈষ্ণব সমাজটাই ধ্বংস হয়ে যাচ্ছে। এটা শুক্রাচার্য প্রতিজ্ঞা করেছিল, যখন সেই খোঁচা দিয়েছিল না, কোষাকুচি দিয়ে ডান চোখ কানা হয়ে গিয়েছিল, তখন শুক্রাচার্য বলেছিল বিষ্ণু ভগবান তুমি খোঁচা দিয়ে কানা করলে তো কলিকালে আমি শুক্রাচার্য, আমার স্ফুলিঙ্গ বৈষ্ণব রেডিমেড সাজা বৈষ্ণব হাজার হাজার হয়ে সঠিক বৈষ্ণবের সম্মান নষ্ট করব। তাই হয়েছে, কিন্তু সাজা বৈষ্ণব দেশে এসেছে। তা বৈষ্ণবের পদধূলি নিতে হবে, না নিলে কৃপা হবে না। আস্তে যখন ভোটে দাঁড়ায় নেতারা, এমপি এমএলএ দেখেছেন, তারা দু চারজন লোক নিয়ে বাড়ি বাড়ি যায়, যে বলে মাসিমা কি বাবা আপনার ঠ্যাং কোথায়? ঠ্যাং খুঁজে বেড়ায়। কেন? ঠ্যাং মানে বোঝেন না? পা। আর কিছু খোঁজে না, কেন? একটু প্রণাম করবে, তার মানে ভোটটা আমারে দিও। একটা নেতা হওয়ার আগে নত হয়, হয়ে প্রণাম করে, আর নেতা হয়ে ভোট পেয়ে যেই নেতা হয়ে যায়, যারে প্রণাম করেছিল সে যে উল্টে প্রণাম করে, বাবা একটা সই করে দিও। তা নেতা হতে গেলে নত হতে হয়, নত না হলে নেতা হওয়া যায় না। কে? শোনো, গুরুদেব বলছে শিষ্যকে, দেখ যে যদি দীক্ষা নিতে চাও, ভজন করতে চাও, ছোট হও। দেখবে ছোট হওয়ার একটা আনন্দ আছে, বড় হয়ে আনন্দ হয় না, নাকি বলেন? মায়েরা কি বলেন? একটা পায়ের নুপুরের দাম কত বলুন তো, বলুন। পায়ের একটা নুপুর মেয়েদের দাম কত? 2000, 2500, 3000। আর কপালের টিপের দাম কত? একটা টিপের দাম 1 টাকা ধরুন, একদম দাম কম। তা 3000 টাকার দাম যে সে থাকে পায়ে,
আর 1 টাকা দাম যায় সেটাকে কপালে। তাহলে যার দাম বেশি সে শালা নিচে থাকে, আর যার দাম মনে করো 5 তলা বাড়ি আপনার, আমার 1 তলা, আমি নিচের তলায় থাকি। 5 তলা লোক বলছে আমি 5 তলায় থাকি, তুই নিচে থাকিস। নিচের লোক বলছে আমি 1 তলায় থাকি ঠিকই, আমার 5 তলায় না উঠলেও চলে। তুমি 5 তলায় থাকো, তোমাকে নিচের তলায় না নামলে চলেই না। অতএব যত বড় হও, ধনী হও, নিচে তোমার নামতে হবে। যদি এই সোনার কলসি হয়, স্বর্ণ কলসি, ও যদি বলে জীবনে কারোর কাছে মাথা নত করবো না, কলসি তোমার ভুল হবে। কেন? হ্যাঁ, তুমি সোনার হওয়ার উপর হও, ছোট্ট গিলাসের কাছে মাথা নত তোমার করতেই হবে। তেমনি জগতে মৃত্যুর কাছে মাথা নত সবাইয়ের করতে হবে। হরে কৃষ্ণ। তাই ভীষ্মদেব আছেন, কৃষ্ণ বলছে দ্রৌপদীর পায়ের ধুলি একটু মাখবো, কিন্তু দ্রৌপদী তো দেবে না চাইলে। ও মা সকলে, যে আমি নেমে যাওয়ার সময় যদি আপনার পায়ে প্রণাম করি, প্রণাম করতে দেবেন কি? কেন আমার বয়স বেশি, আমার কীর্তনিয়া, কেমন ইতস্তত বোধ হবে। তা কৃষ্ণ ভাবলেন তো প্রণাম করতে দেবে না। এক কাজ করব, কি আমি ছলে বলে কলে নেব। কিভাবে? আমি দ্রৌপদীকে বলবো, দ্রৌপদী দাদুর কাছে যাচ্ছ যাও, তবে জুতোটা খুলে রেখে যাও। ওই কেন? ওই জুতো পরে গেলে খটখট করে শব্দ হবে, দাদুর ধ্যান ভেঙে যাবে, তোমাকে দেখতে পাবে, তোমাকে করি মানা, জুতে পরে যেও না। কিন্তু কৃষ্ণের মনে যে কি বাসনা সে তো দ্রৌপদী জানে না। যেই বলেছে জুতো খুলে রেখে যাও, কৃষ্ণের ইচ্ছা যখন জুতো খুলে রেখে যাবে, তখন ভগবান ভক্তের জুতো দোকানা হৃদয় মন্দিরে ধরবেন। এই তার ইচ্ছা। যেই জুতো খুলে রেখে চলে গেল, কৃষ্ণ জুতো দোকানা হৃদয় মন্দিরে ধরলেন। ঝরঝর করে কাঁদছেন কৃষ্ণ। দ্রৌপদী পিছনে তাকিয়ে দেখছে, আমার জুতো ধরে কৃষ্ণ কাঁদছে। কাছে সে বলছে, ওগো সখা, তুমি জুতো ধরে কাঁদছো কেন? কৃষ্ণ বলছে, দ্রৌপদী, মনে বড় ইচ্ছা ছিল তোমার চরণ ধরে কাঁদবো, তুমি তো অপরাধীর ভয়ে দেবে না, তাই জুতো ধরে বাসনা পূর্ণ করে নিচ্ছি। দ্রৌপদী বলছে, যদি চরণের দরকার ছিল আমাকে বলনি কেন? বললে কি করতে? আমার চরণ তোমায় দিতাম, আমার চরণ তোমায় দিতাম, ধরে ধরে কাঁদিতে তুমি, আমার চরণ তোমায় দিতাম, চরণ ধরে কাঁদিতে তুমি, আমার চরণ তোমায় দিতাম। কৃষ্ণ বলছে, দ্রৌপদী তোমার অপরাধ হতো না। দেখুন ত্যাগ, দেখুন দ্রৌপদী বলছে, কৃষ্ণ দেহটা তোমার দেহ, প্রসাদী দেহ, অর্পিত দেহ, যে দেহ যদি তোমার হয়, চরণ তো আমার নয়। যার চরণ সে ধরে কাঁদবে, আমার অপরাধ কোথায়? ত্যাগ ত্যাগ ত্যাগ। সাদেহার কৃষ্ণ বাধা ছিল না দ্রৌপদীর প্রেমে। আপনারা কি মনে করেন দ্রৌপদীর 5 স্বামী ছিল? যারা বৃদ্ধ বাবারা আছেন, গীতা পড়েন, বলুন তো 5টা স্বামী কি দ্রৌপদীর রক্ত মাংস আমার মতো যন্ত্র ছিল? না, গীতা খানা পড়ুন। তার স্বামী ছিল 5 জনা, ক্ষিতি অপ্তেজ মরুত বোম, এই 5 জন। দ্রৌপদী কোনো রক্ত মাংসের শরীর ছিল না, দ্রৌপদীর জন্ম হয়েছিল আগুন থেকে। একথা জানেন কেউ? শুধু তো বলেন বস্ত্র হরণ করলো, হরণ করলো, এসব জানেন? অনেকেই জানেন। কেন? যখন অগ্নিশিখা হয়েছিল, হোম যজ্ঞ হয়েছিল, সে আগুনের শিখা 5খানা এক জায়গা হয়েছিল, ওই শিখার থেকে দ্রৌপদীর জন্ম হয়। এর নাম ছিল পাঞ্চালী। এই পাঞ্চালী দ্রৌপদী, আগুন থেকে যার জন্ম, তার কাপড় কেউ জগতে খুলে নিতে পারে নাকি? অসম্ভব। তার কাপড় খুলতে গেলে উল্টে তার কাপড় খুলে যাবে। আপনি যে আগুনকে জব্দ করতে যে আগুনকে চেপে ধরেন, শালা আগুন তাহলে মেরে ফেলবো, তাতে কি হবে? আপনি মরবেন।
স্বামী স্ত্রী ঝগড়া বেঁধেছে, আর স্ত্রী 8 মাস গর্ভবতী, বুঝলেন, বাচ্চা হবে হবে ভাব। স্বামী বলেছে দূর হয়ে যা, তোর মরা মুখ দেখবে। বউ কি করেছে, এই নাভি সমাজ জলে গিয়ে হাঁটু গেড়ে বসে আছে। তার স্বামী জিজ্ঞাসা করছে, ওখানে বসিস কেন? বলছে আমার পেটে তোর বাচ্চা আছে, তোর বংশ ডুবিয়ে মারবো আমি। এই আচ্ছা বলুন তো, নাক উঁচু করে ও মরবে জীবনে করে দিন? এই ভুল বুঝাবুঝি আমরা করি বটে। দ্রৌপদী সেই পাঞ্চালী যেই না বলল কৃষ্ণ, যদি চরণ দরকার ছিল বলনি কেন? কৃষ্ণ বলল ঠিক আছে দ্রৌপদী যাও দাদুকে প্রণাম করো। দ্রৌপদী ছুটে গিয়ে দাদুর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। কিন্তু ভীষ্ম নয়ন মুদ্রিত করেছিল, যেই না নারী স্পর্শ হলো বুঝে নিল দুর্যোধনের স্ত্রী এসেছে, আর স্ত্রী এসেছে বলেই নয়ন মুদ্রিত করে দ্রৌপদীর মস্তকে হস্তার্পণ করে বর দিয়ে দিলেন। কি বললেন? অখণ্ড সৌভাগ্যবতী ভবা। তোমার কপালের সিঁদুর অখণ্ড হয়ে থাক, তুমি সৌভাগ্যবতী রমণী হও। পাঞ্চালী বলল দ্রৌপদী তাই যেন হয় দাদু। কে তুমি? আমি দ্রৌপদী। তুমি এখানে কি করে এলে? এখানে আসার কথা ছিল দুর্যোধনের স্ত্রী, সে একমাত্র আমি জানি, আর দুর্যোধন জানে, আর তো কেউ জানে না। দ্রৌপদী বলছে দাদু আর একজন জানে, তুমি তা জানো না। কে সে? গোবিন্দ কৃষ্ণ। ভীষ্ম বলল কোথায় সেই কৃষ্ণ? তোমার দরজায়, ভিতরে ঢুকলো না কেন? দ্রৌপদী বলছে দাদু এখানে যত ঘর বসে আছে সবার ঘরের দরজার সামনে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। যে ডাকে তার ঘরে যায়, যে ডাকে না তার ঘরে তো যায় না। তুমি কি ডেকেছ? ভীষ্মদেব ছুটে যে অবনত মস্তকে কৃষ্ণের কাছে গিয়ে দাঁড়িয়ে বলছে কৃষ্ণ ওগো সুলম্পট চোর তস্কর, তুমি আমার বর চুরি করে নিলে আমায় কিছু দেবে না? এই সেই জায়গাটা। তখন কৃষ্ণ বলল বলো দাদু কি চাও? এই ভীষ্ম বলেছিল কৃষ্ণ কথা দাও যেদিন প্রাণ পাখি উড়ে যাবে আমি মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে থাকবো, কথা দাও তুমি আমার কাছে আসবে, এসে আমার সম্মুখে দাঁড়াবে, তোমার বদন দেখতে দেখতে আমার প্রাণ পাখি উড়ে চলে যাবে। ভগবান কথা দিয়েছিলেন, কথা দিলাম, আমি কথা দিলাম দাদু আমি তোমার কাছে আসব। তাই ভীষ্ম বলছে অর্জুনকে অর্জুন এই জন্য আমি কাঁদছি, সবাই তো এলো, যার আসার কথা ছিল সে তো এখনো এলো না। কেন? এ দেহটা তুমি তাকে দান করেছি, তাই দান যদি করতে হয় দেহটা তাকে দান করুন যে দেহটা দিয়ে পাঠিয়েছে। তাই কৃষ্ণ গৌর হয়ে দান চাইছে। দান দেহ দান দেহ বলি আমার গোরা ডাকে, দান দেহ বলি আমার গোরা ডাকে। দান দেহ দান দেহ বলি, দান দেহ বলি আমার গোরা ডাকে। দান দেহ বলি আমার গোরা ডাকে। নদিয়া নাগরী সবে পড়িল বিপাকে, নদিয়া নাগরী সবে পড়িল বিপাকে। নদিয়া নাগরী সবে পড়িল বিপাকে। দান দেহ বলে, দান দেহ বলে দুটি বাহু তুলে বলে, আরে দুটি বাহু তুলে বলে দান দেহ বলে। হরি কেঁদে বলে, আরে গৌর হরি কেঁদে বলে, প্রেমানন্দ হরি 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 দান দেহ বলে, দান দেহ বলে। সচির নন্দন গৌর হরি কি। সবাই হাত তুলে বলুন সচির নন্দন গৌর হরি কি। একে দেহ দান বলে। এই যে হাত তুললেন এই দেহটা দান করা হলো। দেহ যদি দান করা যায় রক্ষা করবে সে। তুমি কে?
তুমি রক্ষা করতে পারবে না মা। আস্তে মায়ের আস্তে 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 শোনো, ঘর থেকে যখন বার হয় আমরা একটু ভাবি যে অ্যাক্সিডেন্টে মরবো, কিন্তু মরণ হয়। তার মানে তুমি রক্ষাকর্তা নও, রক্ষাকর্তা একজন আছে। অতএব একটা কথা বললি আপনাদের কথা, বহু পুরনো কথা একটু বলছি। 1912 সাল, কথাটা মনে পড়েছে বলি। 1912 সালে রাত 12টা, এই আসতে মা কথা নয়, যারা ইতিহাস জানেন পড়েছেন অবশ্যই। 1912 সালের রাত 12টার সময় আটলান্টিক মহাসাগরে বিশাল একটা জাহাজ ডুবে গিয়েছিল। বলুন তো সেই জাহাজটার নাম কি? তারামা জাহাজ। যখন ডুবে গেল, সবাই ভেসে গেল, মরে গেল। সেই জাহাজের কর্নেল, যার নাম ছিল গ্রেসি। শুনুন, যারা ভগবান বিশ্বাস করেন না, ভগবান বিশ্বাস করে না তারা তো মূর্খ, অজ্ঞানীরা বিশ্বাস করে না, কিন্তু জ্ঞানীরা ঈশ্বর বিশ্বাস করে, এটা 100% শিওর। আমি চোখে আঙুল দিয়ে দেখাতে পারি। রামকৃষ্ণ মিশনের মহারাজরা, ডিগ্রি শুনলে আপনারা পাগল হয়ে যাবেন, সব পিএইচডি, উচ্চ শিক্ষা শিক্ষিত, তারা কায়মনো বাক্যে ঈশ্বর বিশ্বাস করে না। কিন্তু আপনার গ্রামে দুই একটা চিটিং বা স্যাংড়া সেংড়ি বলে কি ভগবানটার নাই, এর জ্ঞান কম। জ্ঞানী মানুষ ঈশ্বর বিশ্বাস করে, অজ্ঞানীরা বিশ্বাস করে না। যেমন মহাবিজ্ঞানী এপিজে আব্দুল কালাম, তিনি আনন্দবাজার পত্রিকায় লিখেছেন, আমি গীতাও পড়ি, নামাজও পড়ি। তাহলে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি মহাবিজ্ঞানী এপিজে আব্দুল কালাম, এনার মতো একজন ব্যক্তি ঈশ্বর বিশ্বাস করে। আর আমাদের গ্রামে দুই একটা চিটিং বাজ আছে, তারা ঈশ্বর বিশ্বাস করে না, করে তো না। আর যদি কেউ করে তার পিছনে হন্যে কুকুরের মতো লেগে যায়। দেখবেন গলায় মালা তিলক দিয়ে যাবেন, মুসলমান পাড়া দিয়ে যান, আপনাকে কেউ ঠাট্টা করবে না। হিন্দু পাড়ার মধ্যে দিয়ে যান, এই হিন্দুদের মধ্যে কিছু কালপিট মাল আছে, আপনাকে দেখে এই উপহাস, হরে কৃষ্ণ গোসাই দিয়ে করে অপমান। নিজের ধর্মকে নিজেরাই অপমান করে, এরা মূর্খ। তাই কর্নেল গ্রেসি, শুনুন, রাত 12টা জাহাজটা ডুবে গেল কেন জানেন? হিম শৈলর আঘাতে। হিম মানে বরফ, শৈল মানে পাহাড়। ওই সমুদ্রের তলায় বরফের পাহাড়ে জাহাজে লেগে তলাটা বাস্ট হয়ে জল ঢুকে টাইটানিক জাহাজটা ডুবে গেল। সাগরটার নাম ছিল কি বললাম? আটলান্টিক মহাসাগর। আস্তে 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 এই মহাসাগরে ডুবে গেল, সবাই ডুবে গেল, চলে গেল, মরে গেল। এই গ্রেসির স্ত্রী ছিল ঈশ্বর বিশ্বাসী নারী। প্রত্যহ ঠাকুরের সেবা না দিয়ে সে সেবা করত না। গৃহপতির মঙ্গলের জন্য জগৎপতিকে সাধনা করতেন। যখন ডুবে গেল, জলে ভাসছে গ্রেসি, তার স্ত্রী অন্তরে বুঝতে পেরেছেন যে আমার স্বামীর কোনো অমঙ্গল হয়েছে। পতিব্রতা নারী ঠাকুর ঘরে প্রবেশ করে চোখের জল ঝরিয়ে দিয়ে ডাকতে লাগলো, হে বিশ্ব স্রষ্টা, হে শ্রেষ্ঠ স্থিতির মালিক, হে বিশ্বপতি, ও হে আমার গৃহপতির জগৎপতি, আমার মনে হয় আমার স্বামীর কোনো অমঙ্গল হয়েছে। তোমার করুণার হস্তে স্পর্শ করে সেই বিপদ থেকে আমার স্বামীকে তুমি রক্ষা করো। ব্যাস, আস্তে আস্তে রক্ষা করো, এই কথা যেই বলেছে, আর গ্রেসি জলে বসে ভাবছে, জলে তখন সাঁতরাচ্ছে, ভীষণ ঠান্ডা কালা জল। কর্নেল গ্রেসি লাফাচ্ছে আর অন্তরে ভাবছে, আমার স্ত্রী তো ঈশ্বর বিশ্বাস করে, আমি কোনোদিন সময় ডাকতে পারিনি। আর যখন পড়ে গেলাম, হে বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি যদি থেকে থাকো আমাকে রক্ষা করো। ওই রাত 12টার সময় ওই সমুদ্রের তলদেশ নয়, উপরে বিশাল একটা কাঠের গুড়ি ভাসতে ভাসতে ওই জলের মধ্যে এসে ওই রাত 12টায় গ্রেসির গায়ে ধাক্কা দিয়ে যেন বলতে চাইছে, গ্রেসি তুমি আমাকে ধরো, আমি তোমাকে কুলে তুলে দিচ্ছি। এসব ইতিহাস পড়ুন,
যেসব চ্যাংড়া চ্যাংড়িরা ঈশ্বর বিশ্বাস করেন না, এগুলো পড়ুন আপনারা, দরকার আছে। বলুন তো, ওই রাত্রিবেলা কে ওই সাগরে কাঠটা পাঠিয়ে দিল? কে ওর চিন্তা করেছিল? আর ওই কাঠটা বা কে? ওই রাত্রে কাঠটা, শুকনো কাঠ ভাসতে ভাসতে সে গায়ে ধাক্কা দিচ্ছে, বলতে চাইছে আমাকে ধরো, আমি তোমায় কোলে তুলে দেব। কর্নেল গ্রেসি ওই কাঠটাকে ধরে হামাগুড়ি দিতে দিতে আস্তে আস্তে সাঁতার কাটতে কাটতে কুলে উঠেছে। কুলে উঠেই বুঝে নিলেন আমার পতিব্রতা সতী নারী, আমার স্ত্রীর ডাকে আজ ভগবান আমার বিপাক থেকে উদ্ধার করেছে। ছুটতে ছুটতে ঘরে যে স্ত্রীকে আলিঙ্গন করে বলল, দেখো আজ আমার ভজন সাধনে আমি জিতে যাইনি, আমি বাঁচিনি, তুমি শুধু দিবানিশি জগৎপতিকে ডাকো বলে আজ তোমার করুণায় জগৎপতি তোমার গৃহপতিকে রক্ষা করেছে। আজ থেকে আমি আর জাহাজে কর্নেলগিরি করব না, আজ আমি আর তুমি একই সঙ্গে মিলে ঠাকুর ঘরে যে